নমস্কার। রাজ্য রাজনীতিতে ফের কি বড়সড় রাজনৈতিক চমক আসতে চলেছে? তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক জোড়াফুল প্রতীক কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হতে পারে? এই প্রশ্নই এখন ঘুরছে রাজনৈতিক মহলে। কারণ একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের সামনে যে পাল্টা দাবি তৈরি হয়েছে, সেই বিষয়ে কমিশন খুব শিগগিরই কোনো সিদ্ধান্ত নিতে পারে। আর যদি সত্যি প্রতীক নিয়ে কোনো বড় সিদ্ধান্ত হয়, তাহলে তার প্রভাব শুধু তৃণমূল কংগ্রেসের উপর নয়, রাজ্য রাজনীতিদের ওপর পড়বে। তৃণমূল কংগ্রেসের উপরই নয়, রাজ্য রাজনীতির ওপরেও পড়তে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো, কেন হঠাৎ তৃণমূলের জোড়াফুলের প্রতীক নিয়ে এত আলোচনা? চলুন পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এই মুহূর্তে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস জোড়াফুল প্রতীক হারিয়ে ফেলেছে। বিষয়টি এখনও মূল দাবি, পাল্টা দাবি এবং নির্বাচন কমিশনের সম্ভাব্য সিদ্ধান্তকে ঘিরে। প্রতিবেদন অনুযায়ী দলের প্রতীক নিয়ে একটি পক্ষ নির্বাচন কমিশনের কাছে নিজের দাবি এবং যুক্তি তুলে ধরেছে। এই ধরনের পরিস্থিতিতে সাধারণ রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো, নেতৃত্ব, নির্বাচন, জনপ্রতিনিধিদের সমর্থন এবং দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এখানেই তৈরি হয়েছে আসল জটিলতা। কারণ কোনো রাজনৈতিক দলের প্রতীক শুধু একটি ছবি নয়, একটি প্রতীক মানে সেই দলের পরিচয়। ভোটাররা ব্যালট বা ইভিএমে যে প্রতীক দেখে একটি দলকে চিনতে পারেন, সেটা দলের রাজনৈতিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে সেই প্রতীক হলো জোড়াফুল। বহু বছর ধরে এই প্রতীকটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সরাসরিভাবে যুক্ত। তাই এই প্রতীক নিয়ে যদি কোনো আইন বা সাংগঠনিক বিতর্ক তৈরি হয়, তাহলে বিষয়টি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, নির্বাচন কমিশনের কাছে দলের সাংগঠনিক বিষয় এবং নির্বাচিত প্রতিনিধিদের সমর্থন নিয়ে বিভিন্ন তথ্য ও নথি জমা দেওয়ার প্রসঙ্গ রয়েছে। এখন প্রশ্ন হলো, কোন বিষয়ের ভিত্তিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে? সাধারণভাবে কোনো রাজনৈতিক দলের নাম বা নির্বাচন প্রতীক নিয়ে বিরোধ তৈরি হলে কমিশন সংশ্লিষ্ট পদক্ষেপগুলোর বক্তব্য, নথিপত্র এবং সাংগঠনিক সমর্থনের মতো বিষয় বিবেচনা করতে পারে। তবে এই নির্দিষ্ট ঘটনার শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কী সিদ্ধান্ত নেবে তা এখনও বলা সম্ভব নয়। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় প্রশ্ন, যদি কমিশনের সিদ্ধান্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের পক্ষে যায়, তাহলে জোড়াফুল প্রতীক নিয়ে বর্তমান অবস্থায় বজায় থাকবে। কিন্তু যদি পরিস্থিতি অন্যদিকে যায়, তাহলে কি তৃণমূলকে অন্য প্রতীক নিয়ে ভোটের মাঠে নামতে হতে পারে? এই সম্ভাবনায় এখন রাজনৈতিক আলোচনাকে আরও উত্তপ্ত করে তুলেছে। প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে পরিস্থিতিতে প্রতিকূল হলে বিকল্প পরিকল্পনা নিয়েও ভাবতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির। অর্থাৎ যদি কোনো কারণে জোড়াফুল প্রতীক নিয়ে সমস্যা তৈরি হয়, তাহলে ভবিষ্যতে অন্য কোনো প্রতীক নিয়ে রাজনৈতিক লড়াইয়ের সম্ভাবনাও আলোচনা রয়েছে। তবে আবারও বলছি, এটা এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই সম্ভাব্য পরিস্থিতি নিয়ে রাজনৈতিক আলোচনা এবং প্রতিবেদন উত্থাপিত। তাহলে কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে জোড়াফুলের প্রতীক চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, নাকি শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব জল্পনার অবসান হবে? আর যদি প্রতীক নিয়ে সত্যিই কোনো পরিবর্তন হয়, তাহলে তার রাজনীতিতে প্রভাব কতটা হতে পারে? কারণ শুধু প্রতীক নয়, এর সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরিচয়, নির্বাচনী লড়াই এবং ভবিষ্যতের বড় সমীকরণ। আমরা আরও মনে করিয়ে দিচ্ছি, এখন পর্যন্ত জোড়াফুল প্রতীক হাতছাড়া হয়েছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা হচ্ছে না। বিষয়টি নিয়ে জল্পনা চলছে আর নজর রয়েছে নির্বাচন কমিশনের সম্ভাব্য সিদ্ধান্তের দিকে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। প্রথম পর্বে আমরা জেনেছি
তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক নিয়ে কী ধরনের দাবি, পাল্টা দাবি এবং রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি নির্বাচন কমিশনের সামনে সত্যি প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি হয় তাহলে কি হতে পারে। প্রথমেই বুঝে নেওয়া যাক নির্বাচন কমিশনের ভূমিকা। কোনো রাজনৈতিক দলের নাম বা নির্বাচনী প্রতীকের নিয়ে বিরোধী দেখা দিলে বিষয়টি শুধুমাত্র রাজনৈতিক বক্তব্যের উপর নির্ভর করে না। দলের সাংগঠনিক অবস্থান, নেতৃত্বের দাবি, নির্বাচন প্রতিনিধিদের সমর্থন এবং বিভিন্ন নথিপত্রের মতো বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই কারণেই প্রতীক নিয়ে যে কোনো সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন ধরুন শেষ পর্যন্ত জোড়াফুল প্রতীক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন শিবিরের পক্ষে সিদ্ধান্ত আছে, তাহলে বর্তমান রাজনৈতিক পরিচয় এবং প্রতীক নিয়ে তৃণমূল রাজনৈতিক কার্যক্রমে চালিয়ে যেতে পারবে। কিন্তু যদি সিদ্ধান্ত অন্যরকম হয় তাহলে পরিস্থিতি সম্পূর্ণ নতুন দিকে যেতে পারে। সেক্ষেত্রে দলের সামনে নতুন প্রতীক নিয়ে রাজনৈতিক লড়াইয়ের প্রশ্ন উঠতে পারে। আর একটি নতুন প্রতীক মানে শুধু ইভিএমে একটি নতুন চিহ্ন নয়, সেই প্রতীককে ভোটারদের কাছে নতুন করে পরিচিত করাতে হবে। দলের কর্মী সমর্থকদের মধ্যেও নতুন প্রতীক নিয়ে প্রচার চালাতে হবে। তবে এই মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হয়েছে এমনটা নিশ্চিত করে বলা ঠিক হবে না, কারণ নির্বাচন কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। প্রতিবেদনে যে বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে সেটি হলো দলীয় সাংগঠনিক সমর্থনের হিসাব, অর্থাৎ কোনো পক্ষের সঙ্গে দলের কতজন নির্বাচন প্রতিনিধি রয়েছে এবং দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ কার হাতে। এই ধরনের প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আর এখানে রাজনৈতিক মহলে নজর এখন নির্বাচন কমিশনের দিকেই যাচ্ছে, কারণ কমিশন সিদ্ধান্ত শুধু প্রতীক নির্ধারণ করবে না, বরং সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান তার প্রভাব পড়তে পারে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, জোড়াফুল প্রতীক তৃণমূল কংগ্রেসের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ বছরের পর বছর ধরে এই প্রতীকটি দলের সঙ্গে মানুষের রাজনৈতিক পরিচয়ের অংশ হয়ে উঠেছে। একজন ভোটার যখন জোড়াফুল প্রতীক দেখেন তখন তার সঙ্গে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পরিচয় জড়িয়ে যায়। তাই প্রতীক নিয়ে কোনো পরিবর্তন হলে সেটি রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। আর সেই কারণেই এখন প্রশ্ন উঠেছে, যদি প্রতীক নিয়ে সমস্যা তৈরি হয় তাহলে তৃণমূলের বিকল্প কী? প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি প্রতিকূল হলে বিকল্প পরিকল্পনা নিয়ে ভাবার সম্ভাবনা রয়েছে। তবে কি প্রতীক নেওয়া হবে? আদৌ নতুন প্রতীক নেওয়ার প্রয়োজন হবে কি না, এই মুহূর্তে তা নিশ্চিত নয়। সবাই নির্ভর করবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং রাজনৈতিক পরিস্থিতির উপর। আর এখানেই রয়েছে আরও একটি বড় প্রশ্ন, এই ধরনের সিদ্ধান্ত কি রাজ্য রাজনীতির সমীকরণ বদলে দিতে পারে? সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কারণ নির্বাচনের সময় প্রতীক ভোটারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় হিসেবে কাজ করে। তবে রাজনৈতিকভাবে কী প্রভাব পড়বে সেটা নির্ভর করবে পরিস্থিতি, দলের সাংগঠনিক শক্তি এবং ভোটারদের প্রতিক্রিয়ার উপর। তাই এখনও কোনো চূড়ান্ত রাজনৈতিক ভবিষ্যৎবাণী করা ঠিক হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় এটা দেখতে হবে। সেই সিদ্ধান্তের পরেই পরিষ্কার হবে জোড়াফুল প্রতীক নিয়ে বর্তমান অবস্থায় থাকবে নাকি নতুন কোনো রাজনৈতিক অধ্যায় শুরু হবে। এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তার ভিত্তিতে বলা যায় জোড়াফুল প্রতীক নিয়ে জল্পনা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে প্রতীক নিশ্চিতভাবে চলে গেছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তর খবর নেই। তাই সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়া কোনো দাবি দেখে সেটাকে সত্যি ধরে নেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক সিদ্ধান্তই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন নজর থাকবে সেই সিদ্ধান্তের দিকে। শেষ পর্যন্ত কি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের হাতেই থাকবে ঐতিহাসিক জোড়াফুলের প্রতীক, নাকি রাজনৈতিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাবে যেখানে নতুন প্রতীক নিয়ে নতুন করে লড়াই শুরু করতে হবে? এই প্রশ্নের উত্তর এখন সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় জোড়াফুল প্রতীক কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে, নাকি সামনে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন আসতে পারে?
আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এমন গুরুত্বপূর্ণ খবর পেতে আপডেট বাংলা ডেস্কটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।